বন্ধুরা তোমরা বেশ কয়েকদিন ধরে একটা কমেন্ট করেই যাচ্ছ যে দাদা 500 সাবস্ক্রাইবার চ্যানেল মনিটাইজেশন কিভাবে করে বা হাফ মনিটাইজেশন কিভাবে চ্যানেলে করে সেই নিয়ে একটা ভিডিও আনো। সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। এতদিন তোমরা ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার 5000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর কীভাবে অ্যাপ্লাই না অপশনে করে চ্যানেল মনিটাইজ করতে হয় সেই ভিডিও তোমরা এতদিন দেখে এসেছো, কিন্তু হাফ মনিটাইজ মানে 500 সাবস্ক্রাইবার চ্যানেল কিভাবে মনিটাইজ করে আজকে এই ভিডিওটা দেখে নাও। কারণ অনেকজনের চ্যানেল যদি 500 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তোমরা জানো যে হাফ মনিটাইজ করতে গেলে তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার লাগবে। আর লং ভিডিও আপলোড করলে যেটা 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে সেটা মাত্র 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর শর্টের ক্ষেত্রে যেটা 10 মিলিয়ন ভিউজ লাগে সেটা মাত্র 3 মিলিয়ন ভিউজ হলেই কিন্তু তোমরা হাফ মনিটাইজ করতে পারবে, মানে 500 সাবস্ক্রাইব চ্যানেল মনিটাইজ করতে পারবে। আর চ্যানেলে হাফ মনিটাইজ করতে পারলে তোমরা তোমার চ্যানেলে মেম্বারশিপ অন করতে পারবে, সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট এগুলো সব তোমরা অন করতে পারবে। থ্যাঙ্কস অপশন তোমার ভিউয়ার্সরা তোমাকে কিন্তু লাইভ করলে সুপার থ্যাঙ্কস সুপার চ্যাট দেবে। মেম্বারশিপ অন করলে কিছু পরিমাণ মেম্বারশিপ তুমি টাকা অ্যামাউন্ট করলে সেই অ্যামাউন্ট দিয়ে তোমার মেম্বারশিপ তোমার চ্যানেলে মেম্বারশিপ নিতে পারবে। মানে 500 সাবস্ক্রাইব চ্যানেল মনিটাইজ করলে তোমার চ্যানেল থেকে কিন্তু ইনকাম কিন্তু হবে, কিন্তু ভিডিওর মধ্যে অ্যাড কিন্তু আসবে না। যেটা তোমাদের মনিটাইজেশন অন করে ভিডিওর মধ্যে যে অ্যাড এসে যে ডলার জমে সেটা কিন্তু তোমার 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর অটোমেটিক দেখবে তোমার ভিডিওর মধ্যে ওই মনিটাইজেশন অপশনটা চলে আসবে, ওটা অন করলেই হয়ে যাবে। অনেকজন বলে থাকে যে দাদা 500 সাবস্ক্রাইব চ্যানেল মনিটাইজ করতে হলে আবার যখন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবো আবার কি প্রথম থেকে চ্যানেলকে মনিটাইজ করতে হবে? কোনো মনিটাইজ করতে হবে না। এই 500 সাবস্ক্রাইব চ্যানেলটা যখন তোমরা মনিটাইজ করবে এখানেই তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সব প্রসেস চলো আজকে তোমাদের দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। তার আগে তোমরা জানো আমি প্রতিদিন 2টো করে চ্যানেল কিন্তু আমি চেক করি জানো, এবং প্রমোটও কিন্তু করে দিই আমি, কারণ 4-5টা চ্যানেল আছে লাইভে আসতে পারি না। সেই কারণে তোমরা যদি চাও তোমাদের চ্যানেলগুলো প্রমোট করতে বা চ্যানেলটাকে চেক করতে তোমাদের চ্যানেলগুলো, তাহলে ভিডিওতে বড় একটা লাইক দেবে আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা চ্যানেল চেক করো, ঠিক আছে? তাহলে কিন্তু ভিডিও শেষের দিকে আমি কিন্তু 2টো করে চ্যানেল আমি চেক করে দেবো। আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে 2টো উইনার হিসেবে বার করে কালকে ভিডিওতে তাদের চ্যানেলগুলো চেক করবো। আর কালকে আগের দিনকার ভিডিওতে যারা কমেন্ট করছে তারা চ্যানেল চেক করে আজকে ভিডিওর শেষের দিকে 2টো চ্যানেল আমি কিন্তু চেক করে দেবো এবং প্রমোশনও কিন্তু করে দেবো। দেখতে পাচ্ছ সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা কি করবে, ওয়াইটি স্টোরটা ওপেন করার পরে আর্ন সেকশনে আসার পরেই তোমাদের চ্যানেল যদি 500 সাবস্ক্রাইবার বা শর্ট চ্যানেল হলে 10 মিলিয়ন ভিউজের জায়গায় 3 মিলিয়ন ভিউজ বা 4000 ঘন্টা ওয়াচ টাইমের জায়গায় 3000 ঘন্টা যদি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তাহলে তোমরা কি করবে, আর্ন সেকশনে আসার পরে একটু উপর স্ক্রল করার পরে দেখবে নিচেই অ্যাপ্লাই নাও অপশন চলে আসবে। তোমরা কি করবে, ওই অ্যাপ্লাই নাও অপশনে তোমরা প্রেস করবে, ঠিক আছে? এটা হচ্ছে হাফ মনিটাইজ কিভাবে করবে সেটা দেখাচ্ছি। এই ওয়াইটি স্টোর থেকেই করতে পারবে, কোনো প্রকার ক্রমে যাওয়ার দরকার নেই। অ্যাপ্লাই নাও অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস তোমাদের কিন্তু চলে আসবে। স্টেপ টু অ্যাপ্লাই, দেখো 3টে অপশন কিন্তু চলে এসেছে, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3। সো প্রথমেই আছে দেখো রিভিউ বেসিক টিম, দেখো স্টার্ট বলে একটা অপশন আছে, এই স্টার্ট অপশনে আমরা প্রেস করবো। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে কিন্তু তোমরা রিড করতে পারো, রিড টার্ম অ্যান্ড পলিসি এগুলো তোমরা পড়ে নিতে পারো। সব পড়ার দরকার নেই। তোমরা কি করবে, একটু উপর দিয়ে স্ক্রল করবে এভাবে, ঠিক আছে? একটু উপর দিয়ে স্ক্রল করে দেখবে নিচেই দেখবে এখানে টিক মার্কে প্রেস করবে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিম দিয়ে এই নিচে অ্যাকসেপ্ট অপশন প্রেস করে দেবে। তাহলেই দেখবে তোমাদের কিন্তু প্রথম স্টেপ 1টা কিন্তু আদৌ টিক মার্ক চলে এসেছে। স্টেপ 1 কিন্তু ডান হয়ে গেল অটোমেটিক, তোমরা দেখতে পেলে। এরপরে আছে দেখো স্টেপ 2 সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? মানে আমাকে এই স্টেপস 2 এ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আমার নামে একটা ক্রিয়েট করতে হবে। সেই জন্য কি করবো, নিচে দেখো স্টার্ট বলে একটা অপশন আছে। আমার যদি 18 বছর না হয় তাহলে মা বাবার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কোনো ভয় নাই, সব কিন্তু দেখাচ্ছি। দেখো আমরা কি করবো, সেকেন্ড স্টেপে এখানে স্টার্ট অপশন বলে প্রেস করবো। স্টার্ট অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। কি নিচে কি লেখা আছে, ডু ইউ হ্যাভ এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট? তোমার এই মোবাইল ডিভাইসে বা অন্য চ্যানেল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? যদি থাকে তাহলে উপরে ইয়েস করে দেবে, ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমার এই ডিভাইসে, যেই ডিভাইস থেকে তুমি নোটিস করছো, যদি না ক্রিয়েট করা থাকে বা অন্য চ্যানেলে তোমার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে, এটা তোমার নতুন চ্যানেল হতে পারে বা তোমার চ্যানেল তুমি কোনোদিনই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করোনি তোমার নামে বা কেউ নামে, তাহলে তোমরা কি করবে, এখানে এই নো করে দেবে, ঠিক আছে? নো, আমি কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, সেজন্য আমরা কি করবো, এটা নো করবো। নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, ঠিক আছে? এটা কিন্তু আমার চ্যানেলে, এটা আমার একটা বন্ধুর চ্যানেল, সে কিন্তু ভিডিওটা পাঠিয়েছে, বলেছে ভিডিও করে তোমার অডিয়েন্সদেরকে দেখাও। সে কারণে ভিডিওটা যদি একটু ঝাপসা আসে তোমরা একটু কোয়ালিটিটা বাড়িয়ে নাও, ঠিক আছে? কোয়ালিটি বাড়িয়ে নাও। আমরা কি করবো, যেহেতু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেই জন্য আমরা নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই সেকেন্ডটাই কিন্তু প্রেস করবো। বারবার বলছি, যদি তোমার ডিভাইস আগে থেকে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করা থাকে, তারপর যদি তোমরা এই নো অপশন প্রেস করো, তাহলে কিন্তু সেকেন্ড স্টেপের এরর চলে আসবে, তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, ডিমনিটাইজ কিন্তু হয়ে যাবে। সেই জন্য বারবার বলছি, যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা এই দ্বিতীয় নম্বরের অপশনটা প্রেস করো, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান। আমি এই অপশনে প্রেস করার পরে এতক্ষণ নেক্সট অপশন প্রেস করার পরেই দেখতে পাচ্ছি একটু লোডিং নিচ্ছে। তোমাদের লোডিং নেওয়ার পরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে একটা জিমেল লাগবে। এখান থেকে একটা জিমেল তোমরা কি সিলেক্ট করবে। আমি আমার ইউটিউব চ্যানেলের জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরেই তোমরা কি করবে, দেখবে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে কি লেখা আছে দেখো, গেট মোর আউট ফর অ্যাডসেন্স, মানে অ্যাডসেন্সের যেসব আপডেট আছে, নোটিফিকেশনগুলো তুমি কি পেতে চাও, ঠিক আছে? আমি পেতে চাই, ওই জন্য আমরা ইয়েস করে দিলাম। দেখতে পাচ্ছ ইয়েস অপশন প্রেস করবো। তারপরে নিচে কি আছে দেখো, সিলেক্ট ইয়োর কান্ট্রি, ঠিক আছে?
এখান থেকে আমার কান্ট্রি ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া সিলেক্ট করবো। তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশ। তো তোমরা কী করবে, দেখো সিলেক্ট এর কান্ট্রি, এই এরর অপশানে প্রেস করে দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর কান্ট্রি চলে এসেছে। তোমাদের যেটা কান্ট্রি, পাকিস্তান, বাংলাদেশ, যেটা তোমাদের যেখানে তোমার বাড়ি, যে কান্ট্রির মধ্যে, আমরা ইন্ডিয়া, যেহেতু আমরা এটা ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কী করবো, ওপর দিয়ে স্ক্রল করবো। ওপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা নিচেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইয়েস, এই টিক চিহ্নটা প্রেস করবো। ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তারপরে আমরা কী করবো, ক্রিয়েট অ্যাকাউন্ট বলে নিচে দেখো অপশান আছে, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে আমরা প্রেস করে দেবো। প্রেস করলেই তোমরা দেখতে পাচ্ছ কাস্টমাইজ ইনফরমেশন বলে আছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কার নামে ক্রিয়েট করবে, তোমার যদি 18 বছর হয়ে যায় তাহলে তোমার নামে গুগল অ্যাডসেন্স ক্রিয়েট করতে পারো। তোমার যদি 18 বছর না হয় তাহলে মা বাবার নামে ক্রিয়েট করবে। তো প্রথমে কি আছে দেখো, এখানে অ্যাকাউন্ট টাইপ, এটা ইন্ডিভিজুয়াল রেখে দেবে। তারপরে আছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল নাম দিলে হবে না, তোমার আধার কার্ডে বা ভোটার কার্ডে, মানে যার নামে, তোমার বাবার নামে বা তোমার নামে, যার নামে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, বারবার বলছি যেন 18 বছরের ওপর বয়স হয়, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি তোমার ধরো 18 বছর বয়স হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার ভোটার আইডিতে, মানে তোমার যেটা অরিজিনাল নাম আছে সেই নামটা কিন্তু এখানে তোমাকে দিতে হবে। ইউটিউব চ্যানেল নাম দিলে হবে না। তো এখানে তোমার নামটা লিখবে সবার প্রথমে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 আছে, তোমার যেখানে বাড়ি, ভিলেজ, ঠিক আছে। তারপরে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট যেগুলো আছে পরপর সব কিন্তু এখানে কমা কমা দিয়ে লিখে দেবে, বুঝতে পারলে। ভোটার কার্ড বানান স্পেলিংস ভুল হলে কিন্তু হবে না। আধার কার্ডে বা ভোটার কার্ডে যেরকম আছে সেই অ্যাড্রেস কিন্তু এই অ্যাড্রেস লাইন 1-এ দেবে। অ্যাড্রেস লাইন 1-এ যদি না ধরে, আমি এখনই দেখাচ্ছি, অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে দিয়ে দেবে। এবং শেষে এই অ্যাড্রেস লাইন 2 যেটা আছে, এই শেষে কিন্তু তোমাকে ফোন নাম্বারটা দিতে হবে। এই শেষে নাম্বারটা দিলে কি হবে, যেটা চিঠি আসে তোমরা জানো, ঠিক আছে, মানে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরই 3 সপ্তাহ পরে কিন্তু দেখবে, মানে আইডেন্টি ভেরিফাই করলে চিঠি আসে। চিঠিটা আসার পরেই কিন্তু ওই ফোন নাম্বারটা দিলে কি হবে, তোমাকে কিন্তু ফোন করে পোস্ট অফিসে তোমাকে ডাকবে যে তোমার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে এসেছে, যেটা সোনার হরিণ বলা হয়। সেই চিঠিটা অনেক সময় কী হয়, তোমার নামটা থাকলে কী হয়, তোমার নামে হয়তো চেনে না, তোমার পোস্ট অফিসে তোমার নাম ধরে চেনে, ওখানে তো আর অ্যাড্রেস লেখা থাকবে না, শুধু নামটা লেখা থাকবে। সেই কারণে বারবার বলছি, ফোন নাম্বারটা কিন্তু বারবার দেবে, ঠিক আছে, তোমাকে ফোন করবে। তো তোমরা এই অ্যাড্রেস তুইতে ফোন নাম্বারটা শেষে দিয়ে দেবে। তারপরে দেখো টাউন, সিটি, এগুলো সব দিয়ে দেবে। আমি এটা ফিল আপ প্রথমে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এটা ফিল আপ করে দিয়েছি। প্রথমে নাম দিয়েছি, তারপরে অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস দিয়েছি, তারপরে দেখো অ্যাড্রেস লাইন 2-এতে কিন্তু দেখো এখানে আমি কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যাড্রেস লাইন 1-এ যদি তোমার অ্যাড্রেসটা না ধরে, অ্যাড্রেস লাইন 2-এতে অ্যাড্রেসটা লেখার পরে শেষের দিকে ফোন নাম্বারটা দেবে। তারপরে দেখো এখানে সিটি, টাউন, পিনকোড, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, ফোন নাম্বারটা নিচেতেও দিতে বলবে, নিচেতেও দেবে, আবার অ্যাড্রেস লাইন 2 এর মধ্যেও কিন্তু ফোন নাম্বারটা দেবে। তো সব জায়গায় সব রকম ফিল আপ করবে। বারবার বলছি, তোমরা বলতে পারো দাদা এটা কি বড় হাতে লিখতে হবে কি ছোটো হাতে, যেমন লিখবে কোনো সমস্যা নেই, বানানটা যেন ঠিক থাকে। তারপরে তোমরা কী করবে, দেখতে পাচ্ছ এখানে সাবমিট বলে একটা অপশান আছে, এই সাবমিট অপশানে প্রেস করবে। বারবার বলছি, এখানে যদি বানান ভুল হয় তাহলে কিন্তু তোমার কিন্তু ডান হবে না, ঠিক আছে, মানে এরর চলে আসবে সেকেন্ড স্টেপে, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তোমার কিন্তু ক্রিয়েট হবে না। তো আমরা কী করবো, সাবমিট অপশান প্রেস করার পরেই দেখবে অটোমেটিক কিছু করার দরকার নেই, অটোমেটিক তোমার What_is_to কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ সেকেন্ড স্টেপটা কিন্তু ডান হতে কতক্ষণ টাইম লাগবে দেখিয়ে দিচ্ছে নিচে দেখো 2, ঠিক আছে, 2-3 উইক, মানে আমি বলে দিচ্ছি 8 দিন টাইম লাগে না, ঠিক আছে। 24 ঘন্টা কি 2-1 দিন পরেই 48 ঘন্টার মধ্যে কিন্তু এই সেকেন্ড স্টেপটা কিন্তু ডান হয়ে যায়। এবার কোনো ধরো ইউটিউবের প্রচুর একসঙ্গে অনেক চ্যানেল মনিটাইজের জন্য আবেদন করলো বা ইউটিউবের সার্ভার ডাউন হলে এটা কিন্তু 2 সপ্তাহ 1 সপ্তাহ অনেক সময় কিন্তু টাইম লেগে যায়। সেই কারণে মিনিমাম টাইমটা এখানে বলে দিচ্ছে 2-3 সপ্তাহ কিন্তু টাইম লাগে। কেউ 48 ঘন্টা 24 ঘন্টার পরেও কিন্তু সেকেন্ড স্টেপটা কিন্তু ডান হয়ে যায়। সেকেন্ড স্টেপটা যখনই ডান হয়ে যাবে তার মানে তুমি জানবে তোমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরপরই দেখো আছে 3 নম্বর স্টেপ, গেট রিভিউ, মানে তোমার চ্যানেলটা ইউটিউব রিভিউ করবে, তোমার কন্টেন্ট কিনা, নিজস্ব কন্টেন্ট কিনা, তুমি যে তোমার চ্যানেলে ওয়াচ টাইম সাবস্ক্রাইবারগুলো যেগুলো গেন করেছো, ওগুলো কোনো জায়গা থেকে টাকা পয়সা দিয়ে বাই করেছো বা স্প্যাম করে মানে গেন করোনি, তো যদি রিয়েল হয়, তোমার ফেস ভয়েস যদি তোমার থাকে, নিজের কন্টেন্ট যদি হয়ে থাকে, তাহলে কিন্তু মনিটাইজ দিয়ে দেবে, বেশি দিন লাগবে না। এইটা তাহলে কিন্তু দেখবে সেকেন্ড স্টেপটা ডাউন হওয়ার পরে আবার দেখবে এই 2-3 দিনের মধ্যে কি 24 ঘন্টার মধ্যে কিন্তু থার্ড স্টেপটাও ডাউন হয়ে গেলেই তোমার চ্যানেল কিন্তু সাকসেসফুলি মনিটাইজেশন হয়ে যাবে। এবার মনিটাইজেশন হওয়ার পরে অনেক সেটিং আছে, ঠিক আছে, সেই সেটিংগুলো তোমরা যদি বলো দাদা সে সমস্ত কিছু দেখাও, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করতে হয়, আইডেন্টি ভেরিফাই কীভাবে করতে হয়, আমাকে কমেন্ট করবে, আমি পরপর ভিডিও নিয়ে চলে আসবো, বা আমি কিন্তু প্লে লিস্টে একটা দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে সব ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার চলো বন্ধুরা, আমি বললাম না 2টো করে চ্যানেল কিন্তু আমি প্রতিদিন চেক করি ভিডিও শেষের দিকে। তো চলো, 2টো চ্যানেল কিন্তু আমি আগে থেকেই বেছে রেখে দিয়েছিলাম। কালকে ভিডিওতে তারা কমেন্ট করেছিল দাদা আমার চ্যানেলটা চেক করো, আমি তাদের 2টো চ্যানেল কিন্তু আমি আগে থেকেই বার করে রেখে দিয়েছি যাতে সময় নষ্ট না হয়। দেখতে পাচ্ছ প্রথমেই যে চ্যানেলটা চলে এসেছে এই চ্যানেলটা, ঠিক আছে, এই চ্যানেলটা কিন্তু কমেন্ট করেছিল। আমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আগের ভিডিওটা একবার তোমরা প্লে করে কমেন্ট বক্সে চেক করে দেখে নাও। এই দাদারা কিন্তু মানে কমেন্ট করেছিল দাদা আমি সব ভিডিও আপলোড করছি, সব ভিডিওতে কিন্তু আমার নিজস্ব কন্টেন্ট আপলোড করছি, তাও কিন্তু কপিরাইট চলে আসে, আমার চ্যানেলটা একবার চেক করো। সেই জন্য এই চ্যানেলটা আমি চেক করছি, ঠিক আছে। তো আমরা কী করবো, এত ভিডিও সেকশনে চলে আসবো,
আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও আপলোড করেছে 14টা, সাবস্ক্রাইবার কিন্তু 39টা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যাদব 7 দিন আগে ভিডিও আপলোড করেছে, 135টা ভিউজ হয়েছে। দাদা তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, আমি যেভাবে বলছি সেভাবে ইমপ্রুভ করো তোমার চ্যানেলটাকে, ঠিক আছে? তো সবার প্রথমে যেটা করতে হবে, তোমার থাম্বনেল কিন্তু একটা ভালো হচ্ছে না, থাম্বনেলগুলো ভালো করে বানাতে হবে। আমার চ্যানেলে ভিডিও আছে, আমাকে কমেন্ট করবে দাদা থাম্বনেল কীভাবে বানাবো, আমি ভিডিও নিয়ে চলে আসবো, বা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো যে কীভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়। সেভাবে প্রফেশনাল থাম্বনেল না বানালে কিন্তু ক্লিক আসবে না ভিডিওর মধ্যে, যার ফলে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ডাউন হয়ে গেলে তোমার ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠাবে না। আর ইমপ্রেশন না পাঠালে তোমার ভিউজ এই 100 200 কি 27-28টা ভিউজ এসেই কিন্তু দাঁড়িয়ে যাবে। ভিডিওর ইমপ্রেশনের ওপর কিন্তু সব কিছু, ঠিক আছে? যত বেশি ইমপ্রেশন পাঠাবে তত বেশি ভিউজ আসবে। তো 1 নম্বর তোমার থাম্বনেলটা ইমপ্রুভ করতে হবে। তারপর এখানে শর্ট ভিডিও আমরা চেক করব। শর্ট ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি তুমি কমই আপলোড করেছো। এবার তুমি যেটা বলছিলে দাদা আমার নিজস্ব কন্টেন্টটাও কপিরাইট চলে আসছে, আমি ভিডিওটা একবার প্লে করে দেখি নিজস্ব কন্টেন্ট কিনা। সাউন্ডটা একটু কমিয়ে দিই। তো এই ভিডিওটা আমি দেখলাম, এই ভিডিওর মধ্যে অনেক কিন্তু মাইক বক্সের আওয়াজগুলো এসেছে বাইরে থেকে। তোমরা জানো মাইক বক্সের আওয়াজ এলেই কিন্তু সেখান থেকে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে, সেই কারণে কিন্তু তোমার কিন্তু এই ভিডিওর মধ্যে কপিরাইট চলে এসেছে প্রথমকার ভিডিওটা। সেই কারণে তুমি যেখানে ভিডিওটা বানাচ্ছো জানো কোনো মাইক বক্সও না বাজে, মাইক বক্সের সাউন্ড যে গানটা হবে সেই সাউন্ডটা তো ধরো তোমার ভিডিওর মধ্যে রেকর্ড হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু তোমার এই ভিডিওটা নিজস্ব কন্টেন্ট হলেও কিন্তু কপিরাইট চলে আসছে, বুঝতে পারলে? তাছাড়া সবই ঠিক আছে, রেগুলার কাজ করো, থাম্বনেলটা ইমপ্রুভ করো, তাহলে কিন্তু আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে। আর যেটা বলতে ভুলে গেলাম, যারা এই ভিডিও দেখছো, যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, এই দাদাকে একটু সাপোর্ট করো, কারণ একে অপরকে সাপোর্ট না করলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। চলো এই চ্যানেলটা চেক করা হয়ে গেলে প্রফেশনাল করে দিলাম। এরপর 2 নম্বর যে চ্যানেলটা চেক করবো দেখতে পাচ্ছ, তো তোমরা দেখতে পাচ্ছ এই দিদিভাইটাও কিন্তু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে দাদা চ্যানেলটা চেক করো বলে। তো দেখতে পাচ্ছ এই দিদিভাই কিন্তু ভিডিও আপলোড করেছে, অনেক ভিডিও আপলোড করে দিয়েছে, 350-এর উপর ভিডিও আপলোড করে দিয়েছে, 237টা সাবস্ক্রাইবার। তো ভিডিও সেকশনে এলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও থাম্বনেল অ্যাড করছে না, ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করো। একটা ভিডিওতেও কিন্তু তুমি থাম্বনেল অ্যাড করোনি, ঠিক আছে? আর যে তুমি যে টেক্সটগুলো লিখছো, ঠিক আছে, এই ফন্টের স্টাইল নেয়। আমার ভিডিও বা বড় ইউটিউবারদের যে প্রচুর যাদের চ্যানেল গ্রো হয়ে গেছে তাদের দেখবে ফন্টের স্টাইল আছে একটা, নর্মাল একটা ফন্ট দিলে কেউ কিন্তু ভিডিও থাম্বনেলে ক্লিক করবে না। প্রফেশনাল ফুল এইচডি থাম্বনেল হতে হবে, তবেই ক্লিক করবে। আমি বেশিরভাগ যত 100টা চ্যানেল চেক করলে মিনিমাম 90টা চ্যানেল 95টা চ্যানেল কিন্তু দেখি থাম্বনেল ভুল আছে, থাম্বনেলটাই তারা ঠিকমতো বানাতে পারে না। সেই কারণে থাম্বনেলটা ইমপ্রুভ করো, থাম্বনেল ইমপ্রুভ না করলে ক্লিক আসবে না, যেটা বললাম একটু আগেই। তারপর এখানে আমরা শর্ট সেকশনে যদি চলে আসি, আমরা দেখতে পাচ্ছি শর্টের মধ্যেও কিন্তু বেশি ভিউজ আসছে না। কোনো দিন যা পাচ্ছে আপলোড করে দিচ্ছে, এখানে কোনো দিন ঠাকুরের কোনো একটা ভিডিও আপলোড করে দিচ্ছে, কোনো দিন এখানে কোনো হাতি ঘোড়া আপলোড করে দিচ্ছে। এইভাবে করলে কিন্তু চ্যানেলে মনিটাইজ পাবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? ব্লগ ভিডিও আপলোড করলেও কিন্তু একটা নিশ আছে সব কিছু, ঠিক আছে? একই নিশ ধরে আপলোড করো। আর যেটা বললাম থাম্বনেলটা ইমপ্রুভ করো। আর ভিডিওর কোয়ালিটি দেখি, ভিডিওর মধ্যে ভয়েস দাও দিদিভাই, ভয়েস দিচ্ছ না, ঠিক আছে? ভিডিওর মধ্যে ভয়েস দাও। আর শর্ট আপলোড করলে শর্ট আপলোড করবে, আর লং আপলোড করলে লং ভিডিও আপলোড করবে। 2 রকমই আপলোড করলে, ঠিক আছে? জবা খিচুড়ি করে দিলে চ্যানেল কিন্তু গ্রো হবে না, ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করলে শুধু শর্ট আপলোড করো, আর লং ভিডিও আপলোড করলে শুধু লং করো। 2 রকম ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হবে না। যখন চ্যানেলটা তোমার গ্রো হয়ে যাবে তখন 2 রকম ভিডিও আপলোড করো, চলবে, বুঝতে পারলে? এই চ্যানেলটা যখন ডাউন অবস্থায়, যখন চ্যানেলটা গ্রো হয়নি, 5টা 10টা ভিউজ আসে, সেই পজিশনে 2 রকম ভিডিও আপলোড করলে চ্যানেল গ্রো হবে না। তাই বন্ধুরা 2টো চ্যানেল চেক করে দিলাম। তোমরা যদি চাও চ্যানেলগুলো চেক করতে, ভিডিওতে কমেন্ট করবে দাদা আমার চ্যানেলটা চেক করো, চেক করে দেবো। আর ভিডিওতে বড় একটা লাইক দেবা, চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে হবে না। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।